হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম পাঁচমিশালি একটি শুটকি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, এই তো এখানে কিন্তু আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, চিচিঙ্গা কেটে নিয়েছি, আর এই তো কাঁঠালের বিচি নিয়েছি এখানে। তো তার সাথে নিয়েছি এখানে আমি কাচকি মাছের শুটকি। তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য শুটকিও নিতে পারেন। তো তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ কুচি করে, আর এই তো এখানে নিয়েছি কয়েকটা আস্ত রসুনের কোষ। আর এখন কিন্তু চুলায় বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। আমি এই শুটকিগুলো এখন ভেজে নিব। আর হালকা করে ভাজার পর কিন্তু এখন দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে কিন্তু একটু আমি নেড়ে চেড়ে তারপর কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এইভাবে করে কিন্তু শুটকিটা ধুয়ে নিতে অবশ্যই হবে। আর শুটকির গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই। তো এখন কিন্তু আমার শুটকিটা খুব ভালো করে হয়ে গেছে। তো আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ক্লিন করে নেব। তো এ পাশে কিন্তু এখন আবারও বসিয়ে দিলাম আমি চুলায় প্যানটা, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই সরিষার তেলে কিন্তু শুটকির তরকারিটা খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো। আর এই তো এখন কিন্তু শুটকিটা দেওয়ার পর আমি কিন্তু 2-3 মিনিটের মতো তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব এই শুটকিটা। আর এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভাজা হয়ে গেছে তেলের সাথে খুব ভালো করে। আর এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এরপর আবার একটু তেলের সাথে ভেজে নিচ্ছি আদা রসুনটা খুব ভালো করে। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু এখন আমি শুকনো মশলাগুলো এখানে অ্যাড করব। আর এই তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচের ফালিগুলো। আর এটা কিন্তু মরিচটা বেশ একটা ঝাল না, তাই আমি বাড়িয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। আর এই তো এখানে দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা রসুনের কোষ। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু খুব ভালো করে আমি এই মশলাগুলো সব কষিয়ে নেব এখন 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু এখন কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এখন এই যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, আলু কেটে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু খুব ভালো করে এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বিচির গা থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিইনি। তো কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে, তো তাই কিন্তু আমি ছাড়িয়ে নিইনি। আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো ওটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এখানে আলু আর কাঁঠালের বিচিটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি বেগুন আর চিচিঙ্গার কুচিগুলো। তো এখন খুব ভালো করে আবারও 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। তো কষানোর অবস্থায় কিন্তু এখন আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট পর কিন্তু এই যে আবারও দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালো করে শুটকি সব রকম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু এখন অ্যাড করে দিলাম আমি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু ফাইনালি আমার এই রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন পরিবেশন করে আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।